রাজ কাঁকড়া, যাকে বলা হয় বঙ্গোপসাগরের জীবন্ত জীবাশ্ম, যারা প্রকৃতির ক্রমবিকাশ ও নানা দুর্যোগের মধ্যেও প্রায় 50 কোটি বছর ধরে অবিকৃতভাবে টিকে আছে। হেলমেট আকারের ধূসর বর্ণের এই কাঁকড়াকে ইংরেজিতে বলা হয় হর্সশু ক্র্যাব। উল্টো পাশ থেকে দেখতে ঘোড়ার নালের আকৃতির বলে এর এমন অদ্ভুত নাম। নীল রক্তের প্রাণী রাজ কাঁকড়া। শরীরে অক্সিজেন সরবরাহের জন্য মেরুদণ্ডী প্রাণীদের রক্তে যেমন থাকে হিমোগ্লোবিন, তেমনি রাজ কাঁকড়ার রক্তে রয়েছে হিমোসায়ানিন। আর হিমোসায়ানিনে থাকা কপার বা তামার কারণেই তাদের রক্ত হয় নীল। বঙ্গোপসাগরের অন্যতম জীবন্ত জীবাশ্ম রাজ কাঁকড়ার রক্ত শুধু নীলই নয়, চিকিৎসা বিজ্ঞানের জগতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ কাঁকড়ার প্রতি গ্যালন নীল রক্তের দাম প্রায় 50 লক্ষ টাকা। বিজ্ঞানীরা বলছেন, দ্রুত রক্তক্ষরণ বন্ধ এবং মেডিকেল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে রাজ কাঁকড়ার নীল রক্ত অতুলনীয়। এছাড়াও এই শরীরের পেছনে থাকা লেজ দিয়ে তৈরি করা হয় ক্যান্সারের ঔষধও। বাংলাদেশ ছাড়াও প্রজাতিভেদে ভারত, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র উপকূল, ইন্দো প্যাসিফিক, ইন্দোনেশিয়ান, আমেরিকান আটলান্টিক উপকূল এবং মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে এই হর্সশু ক্র্যাব পাওয়া যায়। তবে পুরো বিশ্ব জুড়েই এটি ধীরে ধীরে বিপন্ন। 450 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে বাস করে আসা এই প্রাণীটির অস্তিত্ব আজ সংকটে। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট বাংলাদেশের বিভিন্ন উপকূল এলাকা থেকে রাজ কাঁকড়া ধরে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচার করছে, ফলে ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাণীটি। প্রাপ্তবয়স্ক কাঁকড়া প্রজননকালে সমুদ্র উপকূলে আসে ডিম পাড়তে। একটি নারী রাজ কাঁকড়া বছরে 60,000 থেকে প্রায় 1,20,000 পর্যন্ত ডিম দেয়। এর মধ্যে বেঁচে থাকে মাত্র কয়েক হাজার। কিন্তু ডিম পেড়ে ফিরে যাওয়ার পথে শিকারীদের হাতে আটকা পড়ে এই কাঁকড়াগুলো। বিশেষ করে ওষুধি গুণের কথা প্রচার হওয়ার পর প্রাণীটি পড়েছে চরম ঝুঁকির মুখে। এছাড়াও যুক্তরাষ্ট্রে একটি প্রাপ্তবয়স্ক হর্সশু ক্র্যাব থেকে 400 মিলিলিটার এবং অল্প বয়স্কদের কাছ থেকে মাত্র 50 মিলিলিটার রক্ত সংগ্রহ করার পর তা প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। সেখানে প্রায় 30 ভাগ হর্সশু ক্র্যাব নানাভাবে মারা যায়। হর্সশু ক্র্যাবকে টিকিয়ে রাখার জন্য তার শরীর থেকে উন্নত বিশ্বে মাত্র 15% থেকে 30% রক্ত টেনে নেওয়া হয়। অনেক দেশে প্রায় সব রক্তই টেনে নেওয়া হয়। আর এ সময় মারা যায় অনেক রাজ কাঁকড়া। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর পর্যবেক্ষণেও বাংলাদেশে প্রাণীটির অবস্থান রয়েছে লাল তালিকায়। প্রাণী জগতের এমন আরও বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।